আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মূল বিষয়ে একমত ইরান যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দর্শন, ঘরে চলছে না, বিদেশে রপ্তানির তোড়জোড়। প্রাচ্যের নক্ষত্র উম্মে কুলসুম কিভাবে মোসাদের লক্ষ্যবস্তু হলেন। সৌদি আরবে পবিত্র রমজান শুরু বুধবার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মূল বিষয়ে একমত ইরান যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষে এক ইতিবাচক বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, জেনেভা বৈঠকে তেহরান ও ওয়াশিংটন চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। আরাগচি সাংবাদিকদের বলেন, যদিও অনেক কারিগরি দিক এখনও বাকি, তবে আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। দীর্ঘদিনের অচলাবস্থার পর একে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আরাগচি বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না, এ কথা আমরা বারবার বলে আসছি। প্রায় 4 ঘণ্টা ধরে জেনেভায় ওমানের দূতাবাসে এই বৈঠক হয়। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৈঠকে দুই পক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের নোট বা প্রস্তাব বিনিময় করেছে। আলোচনায় দুই দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার এই আলোচনায় মূলত পারমাণবিক চুক্তির কারিগরি বা টেকনিক্যাল দিকগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। ট্রাম্পের দর্শন, ঘরে চলছে না, বিদেশে রপ্তানির তোড়জোড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলা। এ লক্ষ্যে তিনি মেক আমেরিকা গ্রেট অ্যাগেন মাগা দর্শন নিয়ে কাজ করছেন। মাগা মূলত ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয় করে তোলা রাজনৈতিক স্লোগান। ট্রাম্প 2016 ও 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় এই স্লোগান তোলেন। ট্রাম্প প্রায়ই এক ধরনের হতাশা ব্যক্ত করছেন এই ভেবে যে তার দেশের নাগরিকেরা সম্ভবত তাদের জীবনের সোনালি সময়ে বাস করছেন, এটি তারা যথেষ্ট উপলব্ধি করতে পারছেন না। তবে দেশের মানুষের এই অনীহা ট্রাম্পকে থামিয়ে রাখতে পারছে না। নিজের আদর্শকে বিদেশে রপ্তানি করতে উঠে পড়ে নেমেছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি ও নির্বাচনে হস্তক্ষেপ করে কট্টর ডানপন্থী জনতুষ্টিবাদী নেতাদের ক্ষমতায় টিকিয়ে রাখা বা তাদের উত্থান নিশ্চিত করাই তার লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন জোগাতে বুদাপেস্টে হাজির হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অরবান রাশিয়ার ঘনিষ্ঠ হলেও মার্কিন স্বার্থে তাকে ক্ষমতায় রাখতে চান ট্রাম্প। প্রাচ্যের নক্ষত্র উম্মে কুলসুম কিভাবে মোসাদের লক্ষ্যবস্তু হলেন। 1975 সালের 3 ফেব্রুয়ারি ভোরের সেই লগ্নে থমকে গিয়েছিল গোটা আরব বিশ্ব। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের পর কায়রোর রাজপথে দ্বিতীয় বৃহত্তম শোক মিছিল দেখা গিয়েছিল সেদিন। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমেছিলেন প্রায় 40 লাখ মানুষ। উম্মে কুলসুমকে স্মরণ করা হয় লেডি অফ অ্যারাবিক সং বা আরবি সঙ্গীতে সম্রাজ্ঞী হিসেবে। কয়েক দশক ভরে তার কণ্ঠ এক সুতোয় বেঁধে রেখেছিল আরব বিশ্বকে। রেডিওতে তার মাসিক লাইভ কনসার্টের প্রচার চলাকালে শহরগুলোর ব্যস্ততা থমকে যেত। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেম, বিরহ আর আকুলতার ভাষা হয়ে উঠেছিল তার গান। তবে কুলসুমের প্রভাব শুধু মঞ্চেই সীমাবদ্ধ ছিল না। মৃত্যুর 50 বছর পর সম্প্রতি প্রকাশে আসা কিছু তথ্য নতুন করে আলো ফেলছে এই কিংবদন্তির জীবনের ওপর। দাবি করা হচ্ছে, তার কণ্ঠস্বর এতটাই শক্তিশালী ছিল যে কয়েক দশক আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হিটলিস্ট বা গুপ্ত হত্যার তালিকায় নাম উঠেছিল তার। ব্যাপক সংঘাতে সীমান্তগুলো এত বিভক্ত হবার আগে লেভান্ট অঞ্চলে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলীয় মধ্যপ্রাচ্য অঞ্চল সংযোগের সেতু হিসেবে কাজ করত উম্মে কুলসুমের গান। 1929 থেকে 1935 সালের মধ্যে তিনি অন্তত 3 বার ফিলিস্তিন সফর করেন। জাফা, হাইফা ও জেরুজালেমের সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে গান গেয়েছেন তিনি। সৌদি আরবে পবিত্র রমজান শুরু বুধবার। সৌদি আরবে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
আগামীকাল বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ এ ঘোষণা দিয়েছে। একই দিনে রোজা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও। এদিকে আজ রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে বৃহস্পতিবার রোজা শুরু হবে। বৃহস্পতিবার রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।